কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ লাঞ্চে কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসো দেখে নিই আজকের লাঞ্চে আমি কি বানিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বেশ কটা কচি ঝিঙাগুলোর খোসা দেখো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন এই খোসাগুলোকে জিরি করে কুচিয়ে নেব। এখন একটা প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, সেটাকেও খুব সুন্দর করে ভেজে নামিয়ে নেব। এখন একটা প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে, রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ঝিঙের খোসা কুচানো, দিয়ে খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, যাতে এটা খুব তাড়াতাড়ি ভালোভাবে সফট হয়ে যায়। পটল ভাজা প্রথমবার করেছিলাম ঘরে, পটলের খোসা ভাজা, সেটা সবার খুব ভালো লেগেছিল। তাই আজ মনে হলো তাহলে ঝিঙের খোসাও ভেজে দেখি কেমন লাগে। এটাও যদিও আমাদের বাড়িতে ফার্স্ট টাইম খাওয়া হবে, একই রকম প্রসেসেই আমি ভাজছি। এটাকেও খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, এটা বেশ সফট হয়ে এসছে। এখন দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য জিরে পাউডার আর সামান্য গরম মশলা, দিয়ে এটাকে আবার খুব সুন্দর করে মিশিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা সুন্দর হলেই না, খেতেও খুব সুন্দর হবে। দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখন স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি সামান্য চিনি। দেখো ভাজতে ভাজতে ভাজাটা অনেক কমেও এসছে আর কালারটাও খুব সুন্দর এসছে। এটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমি। এখন এটাকে ঠান্ডা করার জন্য রাখতে হবে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ভাজাটা খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি মিক্সিতে। এটা চপারের মধ্যে দিয়ে একটু চালিয়ে নেব। আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এটা চাইলে তোমরা ভাজা অবস্থাতেও খেতে পারো, খারাপ লাগবে না, কিন্তু আমরা একটু ভর্তা করে খেতে চাই, সেই জন্য একটু মিক্সিতে চালিয়ে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে ভর্তাটাও হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো। দেখো কত ব্রাহ্মী শাকগুলো না আমার মায়ের ছাদে হয়েছে, তো দাদা গেছিল, মা দাদার হাত দিয়ে পাঠিয়েছে। শাকগুলো থেকে খুব সুন্দর করে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর ডান্ডিগুলোকে ফেলে দিয়েছি, কারণ পাতার ডান্ডি সহ তুমি যদি রান্না করো না তাহলে খুব তেতো হয়ে যায়। দেখেছো, ডান্ডিগুলোকে আমি আলাদা করে নিয়েছি। খুব সুন্দর করে পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আমি। মোরলা মাছ দিয়ে ব্রাহ্মী শাক করার জন্য মাছে সামান্য নুন সামান্য হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন একটা কড়াইতে তেল গরম করে নেব। এখন দিয়ে দেবো কড়াইতে মাছগুলোকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। একটু মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন আর দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন। এখন মশলাটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেব আর সামান্য জল দিয়ে দেবো, কারণ এর মধ্যে শুকনো মশলা দেবো, ওই জন্যে যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য নুন দিয়ে মশলাটাকে এখন খুব সুন্দর করে ভেজে নেব। মশলাটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। খুব সামান্য জল দেব, কারণ শাকে আমি এতটুকু গ্রেভি রাখবো না, একদম শুকনো করব। দিয়ে দিয়েছি ঝোলে জাল উঠলে মাছে জাল উঠে গেলেই এখন দিয়ে দেব পাতা। দিয়ে দিয়েছি ব্রাহ্মী শাকের সব পাতা,
পাতাটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন ব্যাস একটু নাড়াচাড়া করলেই সুন্দরভাবে হয়ে যাবে ব্রাহ্মী শাকের তরকারি। কারণ এই শাক বেশিক্ষণ জাল দিতে হয় না, কারণ বেশিক্ষণ জ্বালালে শাকটা তেতো হয়ে যেতে পারে। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আর এবং ব্রাহ্মী শাক ভীষণ উপকারী একটা শাক, আমরা সবাই জানি। তো তোমরা অবশ্যই ঘরে করো এইভাবে, খেতে খুব ভালো লাগে আর একটু তিতো লাগে না। এই যেভাবে করলাম এইভাবে করে একবার খেয়ে দেখবে ঘরে, অবশ্যই খুব ভালো লাগবে খেতে। দেখতে যত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আলু, পটল, ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করার জন্য নিয়ে নিয়েছি এখানে আলু আর পটল আর ঝিঙে। সব সবজিগুলোকে একটু লম্বা আকারে আমি কেটে নিয়েছি। তোমরা সেটা দেখতেই পেয়েছো যে আমি কীভাবে কেটে নিয়েছি। আর এখন এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। মাছটাকেও এখন খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। আর এখানে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি খুব সুন্দর করে, তার মধ্যে দিয়ে দিচ্ছি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে এখন আমি উল্টে দিচ্ছি। মাছটাকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি। মাছটা আমার খুব ভালো করে ভাজা হয়ে এসছে। এখন মাছটাকে তুলে নেব। মাছের তেল ভাজা কড়াইতেই দিয়ে দেব এখন শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব আলু। আলুটাকেও খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখো আলুর গা দিয়ে খুব সুন্দর একটা লালচে রং ধরে গেছে। আলুটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পটল, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য হলুদ আর সামান্য জিরে পাউডার দিয়ে এখন সমস্ত মশলা দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কাটাকেও এখন এর সঙ্গে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দেবো এর মধ্যে ঝিঙাটা খুব যেহেতু সফট, আর ও খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, ওই জন্যে সবার শেষে ব্যবহার করছি। সব সবজি একসঙ্গে খুব সুন্দর করে দেখো ভেজে নিয়েছি, খুব সুন্দর করে সফট হয়ে গেছে সবজিগুলো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখন জল দিয়ে খুব সুন্দর করে ঝোলে জাল তুলে নিতে হবে। ঝোলে যখনই জাল উঠে যাবে তারপরে দিয়ে দেব মাছ। দেখো দিয়ে দিয়েছি মাছ দিয়ে এখন খুব সুন্দর করে জাল করে নিতে হবে। খুব সুন্দর করে জাল করে নিয়েছি। তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন গ্যাস করে দেব বন্ধ। দেখো কত সুন্দর কালার হয়েছে, গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো হয়। আজকের লাঞ্চে ছিল ঝিঙের খোসা ভর্তা, ব্রাহ্মী শাকের ছোটো মাছ দিয়ে তরকারি, আর ছিল আলু পটল ঝিঙের মাছের ঝোল, টক দই, সাদা ভাত। ব্রাহ্মী শাক যেহেতু তেতো, তো আমরা সাধারণত খাওয়ার সময় তেতোটা সবার আগে খেয়ে থাকি, সেই জন্যে ব্রাহ্মী শাকটাই আগে ট্রাই করব। দেখো কত সুন্দর কালার হয়েছে, যেমন হয়েছে সুন্দর কালার তেমনি তার সবুজ অংশ পুরো বুঝিয়ে রয়েছে। আর খেতেও কিন্তু হয়েছে দারুণ। পুরো ভাতটা না এই ব্রাহ্মী শাকের দিয়েই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়েছে। গরম ভাতে এত ভালো লাগলো খেতে, আর ভর্তাটাও হয়েছে সেমনি সুন্দর।
যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি হয়েছে খেতে সুন্দর। প্রতিটা আইটেমই খুব সুন্দর খেতে হয়েছে। আর গরম ভাতের সঙ্গে এত ভালো লেগেছে খেতে, কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর হয়েছে খেতে। আমার দেওয়া ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্টস পড়তে এবং রিপ্লাই করতে দুটোই আমার ভীষণ ভালো লাগে। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আর একটি ব্লগে।